তোমাকে সকলের সামনে ধুমধাম করে ফুলকিকে বিয়ে করতে হবে, আর এই বিয়েটা তুমি মন থেকে করবে না। উমাকে আজকে যে আমার কি আনন্দ হচ্ছে না, কিন্তু স্যারের উপর রেগেও থাকতে হবে। দিদি একদম ঠিক কথা বলেছিল, কিন্তু আমি তো নিজেকে আটকাতেই পারছি না। আচ্ছা, আমার কি সিনেমার মতো করে বিয়ে হবে? দিদিমণি তো বললো খুব ধুমধাম করে বিয়ে হবে। আচ্ছা, নাচটা একবার অভ্যাস করে নেবো। হ্যাঁ, স্যার তো বলে ট্রেনিং সব থেকে গুরুত্বপূর্ণ। এই যে সবাই নাচ গান করবে, তারপর হাতে নানা রকমের কারুকার্য হবে, এগুলোর তো অভ্যাস দরকার, মানে ট্রেনিং দরকার। বৌদি, ফুলকির কি হয়েছেটা কি? হ্যাঁ, খায়নি ও? আর তোমরা সবাই মিলে ওকে বোঝাতে পারছো না শালিনী যে আমাকে এইভাবে ঠকাবে? আমি সেটা বুঝতে পারিনি। শালিনী চেয়েছিল ও চলে যাবার আগে শেষবারের মতো আমি ওকে একবার নিজের হাতে সিঁদুর পরিয়ে দিই, আর আমি সেটা কোনো মতেই করতে পারবো না। আমি এটাই বোঝাতে গিয়েছিলাম ওকে। আমি তো কোনো অন্যায় করিনি, আর তোমরা সবাই মিলে আমাকে ভুল বুঝছো। আর ফুলকির রাতে না খাওয়ার মতো কি হয়েছে? হ্যাঁ, এই যে মহারানী, খাচ্ছ না কেন রাতে? ধানু দিদি, স্যারকে বলে দাও আমার মন খারাপ। হ্যাঁ মানে ওই নাটক যত সব নতুন নতুন। নিজের সমস্যা নিজে মুখে বলা যাচ্ছে না? রিয়া দাদা, দেখো আমার রাগ হয়েছে, আমার দুঃখ হয়েছে, আমি সরাসরি কথা কি করে বলবো? আমার দিকটা তোকে বোঝেই না। আমরা বাবা এখান থেকে যাই, না হলে তো এক্ষুনি আমাদেরই শুনতে হবে যে আমরা এই ফুলকিকে মাথায় তুলেছি, আমাদের জন্য এই ফুলকি এত বাহানা করছে। এইসব কথা শুনে তো লাভ নেই না। তুমি বাবু দেখে নাও যে কি করে ফুলকির রাগ ভাঙাবে। ও তো কিছু খায়নি আর খাবেও না বলে দিয়েছে। হ্যাঁ, চল চল। ওই এত রাগ করার কি হয়েছে? হ্যাঁ, ফুলকি দাসের রাগ হলো না দুঃখ হলো, তাতে কার কি? বেশি বড় বড় কথা, তাই না? বড় বড় কথা কেন বলবো স্যার? ফুলকি দাস বুঝে গিয়েছে আপনার কাকে পছন্দ। আর তাছাড়া ফুলকি দাসের স্যার তো ফুলকি দাসকে কখনোই মন থেকে মেনে নেবে না, তাই না? তাই ফুলকি দাসের রাগ হলো না দুঃখ হলো, সেটাতে কারোর মাথা ব্যথা হওয়ার কথা নয়। এখন আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে যাব। এই ঘুমোতে যাবো মানে কি? খাবে কে? এই ফুলকি, ফুলকি খেয়ে নাও, আমার কথাটা শোনো, খেয়ে নাও। এটা কি কায়দা আমার মাথায় ঢোকে না। মানে না খেয়ে না দে রাগ অভিমান দেখানোর কি স্টাইল এটা? খেয়ে দিয়ে ঝগড়া করলে পারো তো, খেয়ে নাও না। এই ফুলকি, হ্যাঁ
বাবা তো চারদিকে বলে দিয়েছেন। কি হয়েছে, এনি প্রবলেম? কি দেখছো তো সিরিয়াসলি? দেখি। কাকুমণি, আর দেরি করো না, এক্ষুনি সব ফাংশন ক্যান্সেল করো। আরে এভাবে দুম করে সবকিছু বাতিল করা যায় নাকি? আচ্ছা, সাইক্লোনের মুখ তো অনেক সময় অন্যদিকেও ঘুরে যায়, আগেও তো দেখেছি আমরা, তাই না? বৌদি, এরকম একটা থ্রেটার মধ্যে কখনো বিয়ের অনুষ্ঠান করা যায়? তুমি বলো। আমি তো পার্লারে বলে এলাম লোক পাঠানোর জন্য। সব ক্যান্সেল হয়ে যাবে?